এই সমস্যা কি? আপনার সমস্যা কি? আমার সমস্যা কি না? এগুলো কি? এগুলা এরকম কি? কি? ঠিক আছে, তুই আসো না কেন মা? আমি তো রোজই আসছি। আনিস না কেন? বাসায় অনেক কাজ থাকে মা। আজকে তোর কলেজে গিয়েছি, ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যাই। খুব ভালো করেছিস। আমার বিয়াই কই? ফাইমের কথা বলছো? ও মা, ওর তো কাজ নেই, ঘুমাচ্ছে। ও ঘুমাচ্ছে? আচ্ছা, তোমাদের ওর সাথে ভাবে দেখাই হয় না। আচ্ছা, জোরে দেখে আসো। যাও একটু করে দেখে আসো। তোমাদের সাথে একটু কথা ছিল। তোমাদের জামাই একটা টিভি আবদার করছে। এত বেলা হয়েছে, এখনো ঘুমা? যাও তো, বাজারে যাও। এই যে বলা, হ্যাঁ স্বপ্নের ভিতরে হয়ে গেছে। যা থাপ্পড় তো চল। হুশ হুশ। এখানে কি? হুশ। হ্যাঁ কি করছো? কি করছো এখানে? তোর জন্য আসছি। অর্ডারস মানে? বেনবে কি? আম্মা। কি আম্মা? কে আম্মা মানে? আমার আম্মা। মায়ের কাছে কিছু টাকা দিছি, ভালো দেখে একটা টিভি কিনা তোর আপার পাশে দিয়ে আয়। আব্বার যেটা কিডনি আছে ওটা করে থাকো। ফাহিম, আসছো? কোনোভাবেই যেন জাকি না লাগে। মাথা লোক আসো 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 আসো। কয়েকদিন আগে কতগুলো টাকা দিল, এখন আবার টিভি কিনার এতগুলো টাকা। আসেন, রিক্সা আসেন। যাবো না কেন? আজকাল রাস্তায় এত ছিনতাইকারী। আসেন, আমাকে একটু হেল্প করে দেন। আপনার মতো মেয়েকে কোনো চিন্তাকারী ধরে না। হ্যাঁ তা ঠিক, আমার মতো মেয়েকে ছিনতাইকারী ধরে না, কিন্তু আপনার মতো ছেলেকে তো ছিনতাইকারী ধরবে। আমি আপনাকে হেল্প করতেছি, আসেন। আমার হেল্প লাগবে না, হেল্প চাইছি আপনি। ভাবি, সাবধানে বাসে যান, আর অপরিচিত কারো কিছু খাবেন না কিন্তু। শুনেন না, কয়েকদিন আগে আব্বা আপনার টিভি দিল, তারপর 1 লাখ টাকা দিল, আবার এতগুলো টাকা। আমি ওদের ছেলের মতো না। আর তুমি যদি আমার দুঃখ না বুঝো, এখানে সংসার করার কোনো 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 মানে আছে? ভালো গেলেন নাকি? আমি ভালোই ছিলাম সবসময়। আপনি কিছু বলবেন? আমি তো অনেক কিছু করতে চাই, কিন্তু আপনি তো বুঝছেন না। ভালোবাসেন আমাকে? তো ভালোবাসি, অনেক ভালোবাসি আমি আপনাকে। এই পছন্দ করা, ভালোবাসা, মায়া জড়ানো, ইমোশনে জড়ানো, কিছুদিন পরে গিয়ে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, যেন আলাদা হয়ে যায়, এরপর এক জায়গায় বিয়ে করে ফেলে, সারাটা জীবন কষ্টে কাটে। এগুলো আসলে আমি নেওয়ার মতো ছিল না। আমি যে বিয়ে করে ফেললো। সত্যি? ওয়াও, আমি এরকম স্বপ্ন দেখতেছিলাম। এত খুশি হওয়ার কিছু নাই। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করছি না, আমি সেই মেয়েকে বিয়ে করবো যে সাহসী, এক কথায় আমার উপরে গিয়ে ডিরেক্ট বিয়ে করে ফেলবে। আচ্ছা লাই, আপনি কি মনে হয় আমি সাহসী না? আমি একদম রেডি, আর আমি অনেক সাহসী। শোনেন, আপনার মতো এরকম হাতে আমার জানা আছে। বলার পরে মাথায় কাপড় দিয়ে বসে, পরে যখন বলি চলো কাজে অফিস যাই, কাজে অফিস যাই, গেট পর্যন্ত যাওয়ার পরে বলে কি জানেন, আমার আব্বুর কথা মনে পড়ছে, আম্মুর কথা মনে পড়ছে, এভাবে পারবো না, আব্বুকে কনভিন্স করো, আম্মুকে কনভিন্স করো। আচ্ছা লাই, বলছি না আমি রেডি। মাথায় ঘুমটা তো দেখে মনে হয় না? চলেন তাড়াতাড়ি বিয়ে করবো, এখনই বিয়ে করবো, চল। বিয়ে করছি আমি। মা কই? আমাকে ঘরে নিয়ে যান। আমাকে ফোন দিয়ে বলি একটা নতুন খাট, নতুন সোফা, নতুন বড় একটা টিভি, যেটা তরঞ্জন বসে বসে এখানে বসে বসে টম এন্ড জেরি দেখবো। আমি ফাইন, যৌতুক নেওয়ার ছেলে না, আর কখনো এই যৌতুকের কথা আমার সামনে বলবো না। পাঠাতে পারবে না মানে? আমি কি বানের জলে ভাইসে আসছি? হ্যাঁ শোনো, আমি এত কথা শুনতে চাই না। ঠিক কালকের মধ্যে আমাকে সবকিছু পাঠাতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেব। কি বলছো তুমি? অপরাধ করছে, অন্যায় করছে, কেন দিব? দোষ করছে মানে? বিয়ে তো করছে, আর কি দোষ করছে? আজকে বিয়ে করো, কালকে বিয়ে করো, বিয়ে তো হইতোই, তখন পাঠাতে হইতো না। মা, আমার ব্যবসার অবস্থা খারাপ, আমার টাকা পয়সা নিয়ে আমি দিছি আরামা। বাপের পেনশনের টাকা দিয়ে ব্যবসা করতেছো, সেখানে বোনের হক নাই? সেই হকের থেকে কালকের মধ্যে খাট, ড্রেসিং টেবিল, আলমারি কিভাবে পাঠাবি সেটা তুই জানোস।
হ্যালো ভাই, লাগেনি তো টিভিতে কোথাও? আমার কাঁধে ব্যথা। সব নিছি রে বোন, সব নিছি, মুরগিও নিছি। আমি আইসা তোর সাথে বিস্তারিত কথা বলতেছি। হ্যালো ভাইয়া, আচ্ছা শোনো না ভাইয়া, আমাকে 20,000 টাকা দিতে পারবা? তোর ভাই, আমার বোন, আব্বা, আমার সবাইকে নিয়ে সুখের শান্তিতে আমার ক্যানাডায় থাকবো। তুমি আমাকে এত ভালোবাসো, আমার ফ্যামিলিকে এত ভালোবাসো। আমি কি মরে গেছি? হ্যাঁ, আমার আম্মা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, আমার ভাই কি মারা গেছে? না। তোমার ফোনটা কই? এই যে সহজ সরল ভাগ্নিটারে ও ফুসলায় ফাসলায় বিয়ে করছে। বিয়ের পরে একদিন পর একদিন এটা দাও, ওটা দাও, সেটা দাও, টিভি, ফ্রিজ, এসি, খাট, আলমারি, কোনো কিছু আমরা কমতি রাখি নাই। তাও আমরা সহ্য করে নিছি, কোনো কিছু বলি নাই। এখন আপনার ছেলে কি বাইরে ধরছে জানেন? আপনার ছেলে 8 লাখ টাকা যাচ্ছে। আপনার ছেলে কানাডা যাবে, 8 লাখ টাকা কোথা থেকে দেবে? জিজ্ঞাসা করেন আপনার ছেলেকে। না না না, ফাইন কখনোই টাকা চায় না, টাকা তো আমি চাইছি। আমি যদি এতই খারাপ, ওটা কাজ করেন না, ওটা মেয়েকে নিয়ে যান আজকে, আমি কেন ডিভোর্স করে দিই? বাবা বাবা আমি তোমার কাছে চোর হাত করে ফাঁপ চেপেছি বাবা। তুই এরকম একটা সিদ্ধান্ত নিও না বাবা। তুই কানাডা যাইবা, 8 লাখ টাকা লাগবে, আমি দিয়ে দেবো। আমার শেষ সময় জমিটা যেটা আছে এটা পয়সা দিয়ে দেবো। তুমি তো আমার মেয়ের সংসারটা বাইকো না বাবা। খারাপ লাগতেছে না? মাত্র 15 দিনে আপনাদের পুরো ফ্যামিলিটা এলোমেলো হয়ে গেছে। একটা বড় ভাবছেন আব্বা, আমার বাবা এই ভদ্রলোক 3টা বছর ধরে কিভাবে সহ্য করে আছে। আমার বোন বিয়ের পরে যখন যা আবদার করছে দিছি, সব পরিশোধ করছি। প্রাণীও আবদার করছে, আপনারা পরিশোধ করছেন। তা আমি তোমাকে দিয়ে বলতে পার যে আপনার মেয়ে আমার ঘরে সুখে ছিল। দুলাভাই, আপনি বুকে দিয়ে বলতে পারবেন আমার বোনের সত্তার মিটানোর পর বোনটা সুখে ছিল? পারবেন না। বিয়ের পরে সুখ কি, শ্বশুর বাড়ি কি, স্বামীর আদর যত্ন কি, তো কোনো দেখেও নাই, কোনোদিন না। মেয়ে হিসাবে নিজের শ্বশুর বাড়িতে 2টা বেলা ভাত খাইতে পারে না, বাবারে দিয়ে মারে দিয়ে। যতবার গেছি আপনাদের বাসায়, একটা আবার দেখে যাওয়া বোন সুখে আছে, হাসি খুশি আছে, অধিকার দিয়ে বলছে ভাইয়া এটা হচ্ছে আমার বেডরুম, আমি ঘুমাই, এই দেখ আমি এখানে রান্না করি, এই নতুন জামা তোর ভাইয়া নিয়ে আসছে, দেখ আমি এখানে বসে খাই, ভাইয়া বুড়ি রান্না দেই, ঠান্ডা দেই। বলতে পারা নাই। আমার তুলো ভাই, আমার আব্বা আমার আম্মার এরকম সময় ফোন দিয়ে বলে না যে বাবা মা আছেন না, আপনি, মা, আপনার মেয়ে, আমি 4 জনে মিলে 2 মুঠো ভাত খাই। সারাদিন ফোন দিলে সুবিধা লাগবে, ওইটা লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, এটা দেন ওইটা দেন, না দিলে মন খারাপ। শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা আনান তো কাকুস, আবার ছিলেন না কাউকে আপনার জিনিসপত্র ফেরত পাঠাচ্ছি। তুমি ঠকাইনি, অনেক আগে থেকে তোমাকে ভালোবাসতো, কখনো বুঝতে পারিনি। আপার সাথে যখন খুব বেশি হয়ে যাচ্ছিল, কোনো উপায় না পেয়ে যা করছি সব ইচ্ছে করে করছি। আমি সব আগে থেকে জানতাম